হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে জানাই সুপ্রভাত। এখন বাজে হচ্ছে সকাল 5:30। তো আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। ডেলি জানো তো ভাবছি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বো, কিন্তু উঠতে আর পারছি না। আসলে একটু একটু এখানে ঠান্ডা পড়ে গেছে, তো সেই কারণের জন্য সকালবেলাতে মনে হচ্ছে না যে বিছানা থেকে উঠি, কিন্তু সেটা করলে তো আর চলবে না। তো নিজের কাজকর্মে চলে এসেছি আর কি। তো এখন এই যে দেখতে পেলে দরজাটা প্রথমে খুলে দিলাম, আর তারপরে একটু ধরে ঘরে জল দিয়ে দিচ্ছি। রাত্রিবেলা শোবার সময় তো পর্দাগুলো সব দিয়ে রাখি, সেই কারণের জন্য সকাল থেকে না আগে পর্দাগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর কি। আর ওই ঘরের পর্দাটার জানো তো, এই যে দড়িটা আছে না বাঁধার যে গার্ডারটা, ওটা না ছিঁড়ে গেছে। তো ওটা না আমি রেখে দিয়েছি, তবে যেদিন পর্দাগুলো আর কি ধুয়ে নেব সেদিন এখানে একজন টেলার আছে আমাদের অ্যাপার্টমেন্টে, তো তার কাছে গিয়ে আর কি ওটা সেলাই করেই নিয়ে আসবো। এখন চলে এসেছি ব্যালকানিতে। মনা আর মনার বাবা দুজনেই এখন ঘুমোচ্ছে, কারণ ওদের কাছে কিন্তু এখন অনেকটাই সকাল। আর ওরা এত সকাল সকাল উঠে কী বা করবে? আমার না তো কাজ আছে টিফিন বানানো, তো সেই কারণের জন্য ওরা এখন ঘুমোচ্ছে। মনাকে ওই 7টা নাগাদ তুলবো। 1 ঘন্টা মনার জন্য অনেক বেশি। 1 ঘন্টা মনার পিছনে টাইম দিতে হয়, তাই 7টার আগে আমাকে যাবতীয় মানে টিফিন বানানো বলো, লাঞ্চ বানানো, মানে মনার স্কুলের টিফিনটা কিন্তু আমাকে কমপ্লিট করে নিতে হবে। এরপরে চলে এসেছি ব্রাশ ট্রাশ করে একটুখানি এই যে নিজের স্কিন কেয়ারটা করে নেব। সকালবেলার দিকে না আমি বায়োটিকের এই ক্রিমটা মেখে থাকি। আসলে ক্রিমটা না সকালের দিকে দেখবে, আর এখন যেহেতু শীতকাল, একটা না কীরকম সেই হার্ট হার্ট ব্যাপার লাগে স্কিনের মধ্যে, তো সেই কারণের জন্য একটু স্কিন কেয়ার করে নিলাম সকালবেলাতে উঠেই। আর একটু না আমি ঘুম থেকে উঠে ব্যালকনিতে ব্রাশ করতে করতে যাই, বাইরের আবহাওয়াটা দেখি তো খুব ভালো লাগে জানো তো। তারপরে এই যে চলে এসেছি কিচেনে। আর বললাম না, সকালে উঠে না আমার হাজব্যান্ডের যেহেতু অনেকটা এখন লেট আছে উঠতে, আর আমি যেহেতু অনেকটা সকালে উঠে পড়েছি, সেই কারণের জন্য আজকে ভাবলাম আমি একটু আগে ভাগেই আজকে একটু চা করে খেয়ে নিই। তাই প্রথমে একটু চা চাপিয়ে দিলাম। আর হাতে বেশ আজকে অনেকটা টাইম আছে, সেই কারণের জন্য একটু ধীরে সুস্থে টিফিন বানানো যাবে বলে এত আর তাড়াহুড়ো নেই আর কি। মাথার উপরে চাপটা আজকে একটু কমই আছে বলতে পারো। আর এই যে তারপরে চলে এসেছি, আজকে বানাবো হচ্ছে একটু ডালিয়া আর খিচুড়ি। মনাকেও টিফিনে দিয়ে দেব, আর হাজব্যান্ডও আর কি ব্রেকফাস্টে এটাই খাবে, আর আমিও আজকে এটাই খেয়ে নেব আর কি। আর দিয়েছিলাম হচ্ছে ম্যাগি। তো এই যে মুগ ডাল আর ডালিয়াটা যে শুকনো খোলায় একটু ভেজে নিতে হয়, সেটাই। আর এদিকে যে চাটা আমি চাপিয়েছিলাম, চাটাও আমার করা কমপ্লিট। আর শীতকাল যেহেতু, এখন অনেক রকম সবজি অ্যাভেলেবেল আছে, সেই কারণে বেশ অনেক কটা সবজি আমি এর মধ্যে আর কি দিয়েছি। আর এখন এই যে দেখতে পাচ্ছ আমার ডালিয়া তো কমপ্লিট। বেটুকে এখন টিফিনটাও প্যাক করে দিচ্ছি। আর এদিকে কিন্তু বেটুকেও না আমি স্নান করিয়ে খাইয়ে দাইয়ে একদম স্কুলের জন্য রেডি করে দিয়েছি। টিফিনটা প্যাক করে দেব, তারপরে টিফিনটা ব্যাগের মধ্যে ভরে দিয়ে ওর বাবা যাবে হচ্ছে আজকে ভ্যানে ওকে তুলে দিতে। আর এই যে দেখতে পাচ্ছ একটু গাজর আর পেঁয়াজ দিয়ে আজকে বানিয়ে দিয়েছিলাম হচ্ছে ম্যাগি। ম্যাগি খেতে জানো তো আমার ছেলেটা খুবই ভালোবাসে, কিন্তু হাজব্যান্ড খুব একটা ম্যাগিতে দিতে পছন্দ করে না, আর আমিও দিলেও না খুব বকাবকি করে। তো এই যে এখন বেটু স্কুলে বেরিয়ে যাচ্ছে, ওর বাবা যাচ্ছে হচ্ছে ওকে দিতে। তো এই যে ওপর থেকে আমি ওকে ডাকাডাকি করছিলাম। আর টাটা করে এখন ছেলে চলে গেল হচ্ছে স্কুল। এখন মিনিমাম 5 ঘন্টা ছেলে ঘর পুরো জানো তো জল হয়ে থাকবে। আর ওই যে ওর বাবা পিছন পিছন যাচ্ছে টিফিন ব্যাগ দুটো নিয়ে স্কুলের। যতক্ষণ গাড়িতে ওঠানোর আগে বা গাড়ি থেকে নামানোর আগেও বলো, ও কিন্তু কিছুতেই লাঞ্চ ব্যাগ আর ব্যাগ একদমই নিতে চায় না। তো তারপরে বেটুকে তো ওইদিকে স্কুলে দিতে গেছে হাজব্যান্ড, আর এদিকে আমি ঘরে চলে এসেছি। আর এখন এই যে মানে সোফার কভারগুলো ভালো করে বিছিয়ে নিচ্ছি। তোমাদেরকে তো বললামই, আমার মাথাটায় জানো তো খুব ব্যথা করছে কয়েকদিন ধরে, কন্টিনিউয়াসলি ব্যথা করে যাচ্ছে। কারণটা না আমি কিছুতেই বুঝতে পারছি না। যদিও আমার খানিক মাইগ্রেনের প্রবলেম আছে, কিন্তু মাইগ্রেনের প্রবলেমগুলো যে কারণে শুরু হয় সেরকম কোনো কারণ কিন্তু আমার ছিল না। কিন্তু হঠাৎ করে কেন যে এত ব্যথা করছে কিছুতেই বুঝতে পারছি না। ভেবেছি একবার ডাক্তার দেখিয়ে নেব। তো এই ঘরে একটা চশমা ছিল,
তো ভাবলাম কিছুক্ষণের জন্য চশমাটা একটু পরে দেখি, যদি কম হয় তাহলে একটু কন্টিনিউ করব, আর এদিকে ডাক্তারটাও দেখিয়ে নেব। তবে চশমা পরে আমার সেরকম কিছুই ফল হয়নি। আজকে ভেবেছিলাম ডাক্তার দেখাতে যাব, কিন্তু আজকে না ডাক্তার কোনো অ্যাভেলেবেল ছিল না। আবার মাঝখানে সানডেও পড়ে গেছে, মানডে ছাড়া আমি আর ডাক্তার দেখাতেও পারবো না। তারপরে স্নান করে পুজো টুজো কমপ্লিট করে আমি এই যে চলে এসেছি, জামা কাপড় যেগুলো হাতে কেচে নিয়েছিলাম সেগুলো এখন এই যে মেলে দিচ্ছি। আমি ডেলিই বলতে পারো হাতে জামা কাপড় কাচি, জানি তো, মানে টুকটাক যে জামা কাপড়গুলো থাকে আমি হাতেই কেচে নিই। আর বৃহস্পতিবার আর রোববারটা ছেড়ে দিয়ে আমি কিন্তু প্রত্যেক দিনই জামা কাপড় কাচি। আর আমার জন্য হাতে জামা কাপড় আমি কাচবো, সেই জন্য বলতে পারো জামা কাপড়গুলোও যেন আমার জন্য অপেক্ষা করে বসে থাকে, আমি তাদেরকে কখন ধুয়ে দেব। এখন এই যে কমপ্লিট হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো মেলে চলে যাব হচ্ছে লাঞ্চ করতে। বাজে এখন বেলা 12টার মতো। তো আজ ওই সকালের দিকে যে ছেলের জন্য একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, আমিও একটু বেশি করে বানিয়েছিলাম। আসলে আমারও না ম্যাগিটা খেতে মন্দ লাগে না, ভালোই লাগে। বরকে লুকিয়ে লুকিয়ে এই খাবারগুলো না আমি খেয়েই থাকি, জানো তো। আমার বর একদমই পছন্দ করে না এই সমস্ত খাবার খাওয়া। তো চলো তারপরে লাঞ্চ করে নেব। তো হ্যালো এভরিওয়ান, স্নান কমপ্লিট, আর জামা কাপড়ও যা কেচেছিলাম হাতে সেগুলো সব মেলে দিয়েছি। এরপরে করব হচ্ছে লাঞ্চ, পুজোও ডান হয়ে গেছে। তো চলো এখন গিয়ে লাঞ্চটা করে নিই, তারপরে একটু রেস্ট নেব। মনা আসবে, আর আজকে তো স্যাটারডে, কালকে সানডে, কালকে দিনটা একটু রেস্ট। মানডেতে আবার মনার রয়েছে হচ্ছে জিকে আর কম্পিউটার একসাথে এক্সাম রয়েছে, একসাথে দুটো এক্সাম রয়েছে। তো সানডেটা রেস্ট বলা যাবে না, ওই হয়তো সকালের দিকে, হয়তো সকালে না উঠে একটু লেটে উঠলাম, কিন্তু রেস্ট নয়। চলো এখন একটু লাঞ্চটা করে নিই, একটু শোবো, আর ভিডিও যেটা আছে সেটা এডিট করব, তোমাদের সাথে পোস্ট করব 4:30 5টা নাগাদ, কিন্তু ভিডিও তোমরা পেয়ে যাবে। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো লাঞ্চ নিয়ে চলে এসেছি, অমলেট বানিয়েছি, আর লম্বা লম্বা করে বেগুন ভাজা, ডালিয়ার খিচুড়ি, আর নিয়েছি হচ্ছে স্যালাড। চলো লাঞ্চেরটা করে নিই। তো তারপরে দেখো হাজব্যান্ড অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিলো হচ্ছে মোমো। তো চলো এখন গরম গরম একটু মোমো খেয়ে নেওয়া যাক। আর আমার মাথাটা না বেশ ব্যথা করছিল, সেই কারণের জন্য আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি। তো চলো এখন মোমো খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো টাটা।